এই যে এখান থেকে কারেন্ট পাস করছে, করে এই যে এইখানে দিয়ে দিয়েছে। এই যে বেড হিটারে বেডটা গরম হচ্ছে। একটু পরের দিকেই বললাম, মানে বিকেল বিকেল সন্ধেবেলার দিকেই বলেছি দিতে, কারণ দুপুরবেলা এতটা ঠান্ডা লাগছিল না। তখন জল মানে বিছানায় মনে হচ্ছিলো জল ঢেলে রেখেছে, কিন্তু বাট এতটা অসুবিধা হচ্ছিল না। তো যত টেম্পারেচার কমছে তত আরও ঠান্ডাটা বেশি লাগছে। তো তার জন্যই বেড হিটারটা দিতে বললাম। তোমার এটা চার্জেবল। সিঙ্গেল বেডের জন্যে কত যেন, এটা বাপ্পা ঠিক বলতে পারবে, আর ডাবল বেডের জন্য একটু আলাদা চার্জ। সো যাই হোক, এখন আর এতটা ঠান্ডা মনে হচ্ছে না। এখন মনে হয় 7 চলছে, 7 ডিগ্রি টেম্পারেচার। এখন আমরা একটু নিচে যাচ্ছি ইভিনিং স্ন্যাক্স করতে। ওরা উপরে দেবে না, বাবান একটু উপরে আছে গেম খেলছে, আমি আর বাপ্পা খেয়ে ওর জন্য নিয়ে যাব। লেসের প্যাকেট দেখো কি অবস্থা, ফুলে কি হয়ে গেছে। দিয়ে গেছে আমাদের তন্দুরি চিকেন, এটাই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। আর এখানে বসেই খেতে হবে, বুঝেছো? আর সাথে একটু চিপসও খাচ্ছি। তবে হ্যাঁ, এখান থেকে একটু বাবানকে তো ভাগ দিতেই হবে, তাই বাপ্পা গিয়ে আগে বাবানকে দিয়ে আসবে, দেন আমরা খাবো। আমরা যখন স্ন্যাক্সটা এনজয় করছিলাম, তো হোটেলের যে ছেলেটা আমাদেরকে রুম ফুম সব কিছু দেখিয়ে দিয়েছিল, ও এসে হঠাৎ বলল, আপনারা দেখুন গিয়ে কি সুন্দর চাঁদটাকে আজকে পাহাড় থেকে দেখা যাচ্ছে। মাঝে মাঝেই সান্দাকফু থেকে এরকম দেখা যায়, বাট আজকে যেন বেশি সুন্দর লাগছে দেখতে। তাই তোমাদের সাথে এটা শেয়ার করতে খুব মন চাইলো। আর দেখে মনে হচ্ছিল কতটা কাছে চলে এসেছি চাঁদের, আর এই প্রথম সান্দাকফু থেকে চাঁদ দেখা, তাও যদি হয় আবার এতটা কাছ থেকে। যে কেউ দেখে বলবে এটা ভোরবেলায় তোলা, বাট এটা সান্দাকফু থেকে রাত 9টার সময় চাঁদটা ঠিক এরমই লাগছিল। এনিওয়ে, চাঁদ দেখা কমপ্লিট করে বাকি খাবারটাও এনজয় করতে করতে কখন যে শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। তো তখন যে আমাদের খাবার সার্ভ করেছিল না, তাকে আর একটা সেম প্লেট অর্ডার দিয়েছিলাম, কিন্তু ও বলল আপনারা একবার ইয়াকের মাংস না ট্রাই করে দেখতে পারেন, ভীষণ টেস্টি। বাট আমি তো কিছুতেই খাবো না, আর বিশেষ করে এটা ফার্স্ট টাইম। তো উনিই বললো যে ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করে দেখতেই পারেন, আই হোপ আপনি এনজয় করবেন। সত্যি গো, এই প্রথমবার হলেও এতটা টেস্টি হবে ইয়াকের মাংস আমি ভাবতেই পারিনি। সত্যিই মিস করতাম এটাকে, এখনও মুখে লেগে আছে। ইভিনিং স্ন্যাক্স করে এসে এখন একদম ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে গেছি, মানে আর পারছি না, ঠান্ডা, বাইরে তো যেতে পারছি না, ভেতরেও টিকতে পারছি না। তো যাই হোক, ঢুকে গেছি। এখন ঘড়ির কাঁটা বলছে প্রায় 8টা, আর ওদের 8:30টায় লাস্ট ডিনার টাইম। তো 8:30টায় চলে যাব ডিনার করতে। আর বাবা নেই, যে ঘরে বসে ভিডিও গেম খেলছিল, ভিডিও গেম তো সরি ফরজা হরাইজন, ওই যাই হোক মানে গেম খেলছিল, আর কিছু না। তো এখন চলে এসেছি, অলরেডি বিছানা গরম ছিল, মানে হিটার লাগানো আছে যেহেতু ইয়ের সাথে, বিছানার বেড হিটার। তো যাই হোক, চলো একেবারে ডিনার করার টাইমে আবার ভিডিও করছি, তো সাথে থাকো আর দেখতে থাকো। এই যে বেড হিটার লাগাচ্ছে। गरम हो रहा है? हाँ हाँ, बहुत गर्म हो रहा है, बहुत आराम हो रहा है। ठंड है ना इसीलिए बोला। बावन माथाटा पेছনে নে। ठंड है यहाँ मालूम ही हो नहीं, मालूम नहीं पड़ रहा है। क्यों मालूम नहीं पड़ रहा है? बेड हीट हो गया ना, बेड हीट हो गया है ना, इसलिए बहुत आराम हो रहा है। मुझे हिंदी ज्यादा नहीं आती इसलिए। बंगाली है? हाँ, राइट। आधा घंटे में हीट हो जाएगा ना। 15 मिनट रख देने से। ओ सिंगल बेड इसीलिए ना। वो इधर में सोएगा? नहीं नहीं, मेरा हस्बैंड क्यों मम्मी मम्मी इतना बड़ा मम्मी मम्मी के साथ सोएगा? मम्मी के साथ वो नहीं सोता है ना, उसको नींद नहीं आता है। हाँ हाँ, क्यों मालूम नहीं। हम लोग ऐसा बहुत बड़ा अटैचमेंट है ना मम्मी के साथ, इसीलिए। ठीक है, हो गया दिदा লাইফে এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, মানে বেড হিটারে শুয়ে, মানে এতটা আরাম সত্যি ভাবতে পারিনি, কোনোদিন তো এরকম বাড়িতে মানে কোনো কিছু ইয়ে করিনি। তো তার জন্য তো চলো 8:30 বাজে, এরপর আর ডিনার দেবে না, ফটাকসে গিয়ে ডিনারটা করে নিই। আমরা চলে এসেছি সব ডিনার করতে, বাবা বাপ্পা আমি।
এই একটু আগে আমরা ইভিনিং স্ন্যাক্স করে উঠলাম, তো এখন যেহেতু তাড়াতাড়ি দেয় ডিনারটা 8:30টার মধ্যেই খেয়ে নিতে হয়, তো তার জন্য চলে এসেছি। সবার পেট ভর্তি, আমার বাপ্পার বাবানের, কী করবো, কিছু করার নেই। এখানে যেরকম সিস্টেম সেরকম মেনটেন করতে হবে, তাই এখন ডিনার করে নিতে হবে। কটা বাজে দেখো বাবা, কটা বাজে? 8:30 ম্যাক্সিমাম। 8:30 বাজে। ডিনার দিয়ে গেছে। नूडल्स ओके सर नूडल्स एक्स्ट्रा प्लेट ओके ओके राइट या क्या है? चिकन करी চিকেন কারি, চিলি नूडल्स চিকেন, नूडल्स ओके ওকে ওকে। তো এই হলো আমাদের আজকের ডিনার। চলো আগে ডিনারটা এনজয়। আমরা দুটো নুডলস অর্ডার করেছি, কারণ দুটোতে 3 জনের এনাফ, তো এই জন্য দুটো অর্ডার দিয়েছি। খাবো কি খেতে পারবো জানি না ভাই। 8টায় একদম ইভিনিং স্ন্যাক্স করে গেলাম, 8:30টায় ডিনার করে ফেলতে হচ্ছে। বাবান আসতে, বাবান দেখিস, পারবি না পারবি না। আজকে বিকেল থেকে মানে অ্যাকচুয়ালি সন্ধ্যের থেকে এতটা মাথা যন্ত্রণা হচ্ছিল, স্যারিডন না খেয়ে পারলাম না। তো যাই হোক, 8টার সময় কেউ ইভিনিং স্ন্যাক্স করে 8:30টায় নিশ্চয়ই কেউ ডিনার করতে পারে না, কিন্তু এখানে সিস্টেম রেগুলেশনস যা আছে সেটা তো মেনটেন করতে হবে। বাবানও সেরকম কিছুই খেতে পারেনি, আমিও সেরকম কিছু খেতে পারিনি, বাপ্পা ওই মোটামুটি খেয়েছে। তো যাই হোক, একটুখানি চাউ আর চিকেন মানে ড্রাই চিলি চিকেন যেটা অর্ডার দেওয়া হয়েছিল সেটা আনা হয়েছে। যদি মানে খিদে পায় পরে তো তার জন্য খাওয়া হবে, বাট আমি মনে হয় না আর খেতে পারবো। আর প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল, 90% ছেড়ে গেছে, 10% আছে। বাট এখন আর যদি ঘুমিয়ে পড়ি আর ইচ্ছে করবে না উঠে খেতে, এটা নর্মাল ম্যাটার। তো যাই হোক, এখন বাজছে রাত 9টা, যদি খিদে পায় 10টা 10:30 উঠে খেয়ে নেব। তো চলো, আজকে সান্দাকফুয়ের ফার্স্ট ডে কি বলবো ট্র্যাভেলিং ভ্লগ এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে খুব জলদি। কালকে এখান থেকে যাব হলো আমরা রেইনবো ভ্যালি রিসর্টে, আই মিন রেইনবো তো কি জানো, রেইনবো রিসর্টে। তো ওখানে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরে খেয়াল রাখো। আর গরমে অবশ্যই নিজের শরীরে খেয়াল রাখবে। এখানে যাই হোক, যে কদিন আমরা আছি সে কদিন ঠান্ডাকে এনজয় করছি, তারপর তো আবার গিয়ে কলকাতাতে সেই গরম। তো চলো, আজকের মতন চললাম, টাটা। বাই দ্য ওয়ে, আর একটা কথা তোমাদেরকে মানে আর একবার করে বলছি, ঠান্ডা যতই থাকুক ফুল স্লিপস তো পরেই নিয়েছি। আর মানে ব্ল্যাঙ্কেট হিটার যেহেতু আছে, ব্ল্যাঙ্কেট বলছি, বেড হিটার যদিও আছে, তার জন্য ফুল টু এনজয় করে ঘুমাবো আজকে। তো অতটা ঠান্ডার কোনো গল্প নেই, তো তাড়াতাড়ি করে ঝপাঝপ ঘুমিয়ে পড়বো, এটা বলার জন্যই ভিডিওটা অন করেছিলাম।